তারাই সভ্য মানুষ, তারা প্রকৃত মানুষ। কোরআনের শিক্ষা ছাড়া, আল্লাহর নামের শিক্ষা ছাড়া প্রকৃত শিক্ষক হওয়া যায় না, প্রকৃত শিক্ষিত হওয়া যায় না। শুধুমাত্র জাগতিক শিক্ষার দ্বারা মানুষ হওয়া যায় না। জাগতিক শিক্ষা অর্জন করে তসলিমা নাসরিন নাস্তিক, জাগতিক শিক্ষা অর্জন করে মুরগি চোরা শাহরিয়ার কবির নাস্তিক, জাগতিক শিক্ষা অর্জন করে লতিফ সিদ্দিকী হজের বিরুদ্ধে কথা কয়, জাগতিক শিক্ষা অর্জন করে বহু বহু ডক্টরেট ডিগ্রি অর্জন করেছে, টকশোতে বসে বসে মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, আলেমের বিরুদ্ধে কথা কয়, ঠিক কি না? এজন্য শুধুমাত্র দুনিয়ার শিক্ষার দ্বারা প্রকৃত মানুষ হওয়া যায় না। যদি প্রকৃত মানুষ হতে চাও, সিনার ভিতরে আল্লাহর কোরআন লাগায়া দাও, মাদ্রাসার সাথে সম্পর্ক লাগায়া দাও, কোরআনের সাথে সম্পর্ক লাগায়া দাও। কোরআন তোমারে দামি বানায় দিবে, সম্মানী বানায় দিবে, আদরওয়ালা বানায় দিবে, সভ্যওয়ালা বানায় দিবে। আল্লাহর এই কোরআনের সাথে নিসবত সম্পর্ক তোমারে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর এক গোলাম, জামানার বড় বুজুর্গ হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি এক মক্খর আল্লাহ তারে দেখায়, মক্খরকে ডাক দাও, তাড়াতাড়ি হাত ধরে নতুন করে তওবা পড়া দাও। ওই মক্খরের নাম হলো বাশার। প্রত্যেকদিন মদ পান করার জন্য মদের আড্ডাখানায় রওনা হয়। হঠাৎ করে তাকায় দেখে মাটির ভিতরে এক কাগজের টুকরা, আরবি লেখা। কাগজের টুকরাটা হাতের ভিতরে নিয়া বাড়িতে আসার পর মাকে ডাক দিয়া বলে, মা এই কাগজের টুকরাটা রেখে দাও, আমি মদ পান করার জন্য রওনা হই। কাগজের টুকরাটা মায়ের কাছে দেওয়ার পর বাশার মদ পান করার জন্য হাঁটি হাঁটি পা পা করে মদের আড্ডাখানায় যায়। মদ পান করার পরে বন্ধু বান্ধবের আড্ডায় মাতাল হয়ে পড়ে আছে। জমানার বড় আলেম বুজুর্গ হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি মদির আড্ডাখানায় হাজির। মক্খরেরা আশ্চর্যান্বিত হয়, বলে কি ব্যাপার ও আল্লাহর ওলি বুজুর্গ, আপনার মতো এত বড় আলেম, এত বড় বুজুর্গ আমাদের মদের আড্ডাখানায় কেন বুঝি না? হাসান বসরি ডাক দিয়া বলে, বাবা তোমাদের এই মদের আড্ডাখানায় একজন আল্লাহর গোলাম আছে, ওই বান্দার নাম হলো বাশার, তাড়াতাড়ি বাশারকে আমার সামনে ডাক দাও। বাশার আসার পরে হাসান বসরি ডাক দিয়া বলে, বাশার সকালবেলা একটা কাগজের টুকরা পাইছো, ওই কাগজের টুকরাটা কোথায়? বলে, কাগজের টুকরাটা আমার মায়ের কাছে যত্ন সহকারে রেখে আসলাম, তাড়াতাড়ি আমারে নিয়ে চল, ওই কাগজের টুকরা দেখতে চাই। হাসান বসরির হাত ধইরা মক্খর বাশার মায়ের কিনারায় হাজির। মাকে ডাক দিয়া বলে, মা সকালবেলা কাগজের টুকরা তোমার কাছে দিলাম, ওই কাগজের টুকরা আমার হাতে দাও। হাসান বসরি কাগজটা দেখতে চায়। কাগজের টুকরাটা দেওয়ার পরে হাসান বসরি আশ্চর্যান্বিত হয়ে বলে, এরে বাশার, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে মাফ করে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে কবুল করেছে। আমার হাতে হাত লাগাও আর নতুন করে কালেমা পড়ে নাও। হাসান বসরিকে বাশার ডাক দিয়া বলে, আল্লাহর গোলাম, আমার মতো মক্খর, আমার মতো নাদান, আমার মতো গুনাহগার এই জমিনের ভিতরে আর কেউ নাই। এই মক্খরকে আল্লাহ কেন মাফ করতে চায়? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মক্খরকে কেন ক্ষমা করতে চায়? হাসান বসরি ডাক দিয়া বলে, বাশার সকালবেলা এই কাগজের টুকরা আরবি অক্ষরে লেখা মাটির ভিতর থেকে উঠাইয়া ঘরের ভিতরে যত্ন সহকারে রাখলাম। এই আমলটা কোরআনের নিসবত, কোরআনের মহব্বত আল্লাহ এমন ভাবে তোমারে কবুল করেছে। এই কাগজের টুকরাটা সাধারণ কোন টুকরা নয়। এই কাগজের টুকরার ভিতরে কি লেখা তুমি জানো? বাশার ডাক দিয়া বলে, না, জীবনেও মাদ্রাসায় পড়ি নাই, আল্লাহর কোরআন পড়তে পারি না, মাদ্রাসার বারিন্দায় যাই নাই,
কিন্তু আমার দিলের ভিতরে তামান্না, দিলের ভিতরে জানা আছে এই কাগজের টুকরা যেহেতু আরবি লেখা, আল্লাহর কোন নাম হতে পারে, কোরআনের কোন অক্ষর হতে পারে, এই কোরআন অক্ষর মনে করে আমি সম্মান জানাইলাম, আমার মায়ের কাছে যত্ন সহকারে ঘরের ভিতরে আমি রেখে দিলাম। আল্লাহর বান্দা হাসান বস্তি বলে এই কাগজের টুকরা সাধারণ টুকরা নয়, কাগজের টুকরার ভিতরে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলেন আল্লাহ। কাগজের টুকরার ভিতরে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহকে সম্মান করার কারণে, রেসপেক্ট করার কারণে, আদব করার কারণে আল্লাহ পাক তোমারে এমন ভাবে মাফ করেছে। এর বাসার আমার হাতে হাত লাগা দাও, নতুন করে তওবা পড়ে কালেমা পড়ে নাও। হাসান বস্তির হাতের সঙ্গে হাত লাগাইয়া বাসার এবার নতুন করে তওবা পড়ে নেয়। আল্লাহর কোরআনের এই কাগজের টুকরাটারে সম্মান করার কারণে, রেসপেক্ট করার কারণে, মান দেওয়ার কারণে ওই বাসারকে আল্লাহ পাক এমন ভাবে কবুল করে নিয়েছে, বাসার আর বাসার নাই, ওই বাসারকে কোরআনের নিসবতে আল্লাহ পাক ওই জমানার বড় আল্লাহওয়ালা বুজুর্গ বিশ্বে হাফি রহমাতুল্লাহ আলাইহি বানায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাসতু কদিম জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম تقاصرت عنه أفهام الرجال بكى قرآن كلام الله بشنو قديماستي نعينو কোরআনের সাথে সম্পর্ক লাগায় দেন, সম্মান বাড়ায় দিবেন কে? আমি যে চেয়ারে বসে বয়ান করি, মানুষ হাজার হাজার টাকা দ্বারা, কাঠ দ্বারা চেয়ার বানায়, আলমারি বানায়, সুকেস বানায়, ঘরের ভিতরে ফার্নিচার তৈরি করে, খাট বানায়। এই কাঠের তৈরি করা খাটের ভিতরে, চেয়ারের ভিতরে, আলমারির ভিতরে, সুকেসের ভিতরে, ফার্নিচারের ভিতরে পাও লাগলে কেউ সালাম করে না, চুম্বন করে না, সম্মান করে না। কোটি কোটি টাকা দামের কাপড়, পাও লাগলে কেউ সালাম করে না, চুম্বন করে না, সম্মান করে না। 10 টাকার কোরআনের রোহাল মাটির ভিতরে পড়ে আছে, ময়লা অবস্থায় পড়ে আছে। যেই মুসলমান জীবনেও মাদ্রাসার বারিন্দায় যায় না, আল্লাহর কোরআন পড়তে পারি না, ওই মুসলমান যদি দেখে 10 টাকার কোরআনের রেহাল মাটির ভিতরে পড়ে আছে, ময়লা অবস্থায় পড়ে আছে, ওই রেহালটা উঠাইয়া বুকের ভিতরে লাগায়, কপালে লাগায়, চুম্মা খায়। বলেন ঠিক কিনা? কোটি টাকা দামের কাপড়, আমেরিকার কাপড়, সৌদি আরবের কাপড়, পাও লাগলে কেউ সালাম করে না, চুম্ম দেয় না, সম্মান করে না। 10 টাকার কোরআনের গিলাফ, জুসদা মাটির ভিতরে পড়ে আছে, ময়লা অবস্থায় পড়ে আছে। যেই মুসলমান কোরআন পড়তে পারে না, মাদ্রাসায় পড়ে না, আলেম হয় না, বেনামাজি সুদখোর হারামখোর যদি তাকায় দেখে 10 টাকার কোরআনের গিলাফ মাটির ভিতরে পড়ে আছে, ময়লা অবস্থায় পড়ে আছে, ওই জুসদানটা, ওই গিলাফটা উঠাইয়া বুকের ভিতরে লাগায়, কপালে লাগায়, চুম্মা খায়, সম্মান করে। ঠিক কিনা? এটাই কোরআনের সম্মান। কোরআনের কারণে আল্লাহ পাক 10 টাকার রেহালের দাম বাড়ায় দিল। কাঠের কোনো দাম ছিল না, কোরআনের সাথে সম্মান দাম বাড়ায় দিল। জুসদান কাপড়ের যেমন দাম ছিল না, কোরআনের সাথে সংস্পর্শে আসার কারণে সম্মান। যেই মাসে নাজিল হয় কোরআন, সেই মাসের দাম আল্লাহ বাড়ায় দিল। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ পাক কোরআনের সম্মানে রমজানের দাম বাড়ায় দিল। সেই রাতে কোরআন নাজিল হয়, আল্লাহ কোরআনের মহব্বতের রাতের দাম বাড়ায় দিল।
ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। কোরআনের সাথে সম্পর্ক, আল্লাহ কদরের দাম বাড়ায় দিল। কোরআনের সাথে সম্পর্ক, আল্লাহ রমজানের দাম বাড়ায় দিল। কোরআনের সাথে কাঠের সম্পর্ক, আল্লাহ রেহালের দাম বাড়ায় দিল। কোরআনের সাথে কাপড়ের সম্পর্ক, আল্লাহ জুতানের দাম বাড়ায় দিল। ওয়াতয়িব এ রৌমারীর মুসলমান, এ কাশিয়াবাড়ির মুসলমান, আপনার আমার সম্পর্ক, আপনার আমার নিসবত, আপনার আমার মহব্বত যদি আল্লাহর কোরআনের সাথে হয়, মাদ্রাসার সাথে সম্পর্ক হয়ে যায়, আল্লাহ রমজান যেই মানুষটা ঘুমায় না, খায় না, পান করে না, কোন ফেরেশতা সেজদা অবস্থায়, কোন ফেরেশতা রুকু অবস্থায় কিয়ামত পর্যন্ত আছি, আল্লাহ বলে গোলাম যেই মানুষটার সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে হয়ে যাবে, ওই মানুষটারে আল্লাহ পাক ফেরেশতার চাইতে দামি বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है। হাতে পায়ে করে বুঝায়া যাই মা, এ নওজোয়ান যুবক ভাই, এ বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালার মা বোনেরা, আমিও তোমার মতো একটা মায়ের সন্তান, তুমিও মা, আমার মাও মা। হাতে পায়ে করে বুঝায়া যাই মা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে দুইটা, তিনটা, চারটা, পাঁচটা সন্তান নামক নিয়ামত দান করেছে। একটা সন্তানকে হাফেজ বানাও, একটা সন্তানকে আলেম বানাও, একটা সন্তানকে হাফেজা বানাও, আলেমা বানাও। সন্তানটারে মাদ্রাসায় পড়াও, কোরআনের শিক্ষা দাও। সন্তানটারে আলেম বানাও, সন্তানটারে আলেমা বানাও। দুনিয়াতেও আল্লাহ সম্মান দিবে, পরকালেও সম্মান বাড়ায় দিবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজ কোরআনকে ডাক দিয়া বলবে, কই আমার কোরআনের হাফেজেরা কোথায়? আল্লাহর কোরআনের হাফেজেরা হাজির। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, ও আমার হাফেজ, কোরআনুল কারীম থেকে তেলাওয়াত কর। আল্লাহর বান্দারা তেলাওয়াত শুরু করে দিবে। এক আয়াত তেলাওয়াত করবে, জান্নাতের একটা সিঁড়ি অতিক্রম করবে। দুই আয়াত তেলাওয়াত করবে, দুইটা সিঁড়ি অতিক্রম করবে। 6666টা আয়াত তেলাওয়াত করার পর 6666টা লাউচু মাকামে জান্নাতে চলে যাবে। আল্লাহর গোলাম ডাক দিয়া বলবে, আল্লাহ দুনিয়া জমিনে আমার মা আমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পর আমার মা রাত্রিবেলা ঘুমাইতে পারি না। এই শীতের ভিতরে প্রসাব করার পর আমার মায়ের শরীরটা বড় ভিজিয়া গেছি। আমার বাবা রিস্কা চালাইয়া মাথার গাম পায়ে ফালাইয়া আমারে ডাক্তার বানায় নাই, ইঞ্জিনিয়ার বানায় নাই, আমারে ব্যারিস্টার বানায় নাই, আমারে দুনিয়াদার বানায় নাই, আমারে হাফেজ বানাইছে, হাফেজা বানাইছে, আমারে আলেম বানাইছে, আলেমা বানাইছে। আজ কিয়ামতের ময়দানে আমার মা জাহান্নামে যায়, আমার বাবা জাহান্নামে যায়। আমরা সন্তানেরা সহ্য করতে পারি না। তুমি আমার মারে জান্নাতে দাও, আমার বাবারে জান্নাতে দাও। আল্লাহর কুদরতি অন্তরে দোষ পারিয়া যাবে। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা যাও যাও। দুনিয়ার জমিনে রাত নাই, দিন নাই, ঘুম নাই, খানা নাই। মানুষ কত ডুবিয়ালা বলে গালি দিল, সুক্কাওয়ালা বলে গালি দিল, সন্ত্রাস বলে গালি দিল, জঙ্গিবাদ বলে গালি দিল। এত
গালি শোনার পর ওই বান্দারা কোরআন ছাড়ে না, ওই বান্দারা কোরআন থেকে ডিভাইডেড হয় নাই। রাত্র 2টা 3টা বাজে ওই কাশিয়াবাড়ি পশ্চিম পাড়ার মুসলমানেরা যখন ঘুমায়া যায়, খাদিজাতুল কুবরা